আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম ইরহানস ফ্যামিলি ব্লগ থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমরা যাব হচ্ছে একটু চাইনিজ খেতে। আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে আমরা বড় বোনের বাসায় এসেছি। এখান থেকে সব ভাইগনা ভাগ্নিদেরকে নিয়ে আমরা যাব হচ্ছে ওদের বাসা থেকে খুব বেশি দূরে নয়, কাছেই ইউরো হাট নামে একটা রেস্টুরেন্ট, ওখানে যাব আমরা চাইনিজ খাওয়ার জন্য। আচ্ছা, তুমি আজকে কোথায় যাচ্ছ বলো? আচ্ছা, জ্যোতিআম্মুর বাসায় আমরা এখন আছি অলরেডি। আমরা এখন জ্যোতিআম্মুর বাসায় আছি। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে চাইনিজ খেতে। তুমি আজকে কি খাবা বলো? বার্গার, পিৎজা? মোমোস খাবা? ও বাবা, আমার ছেলেটা নাকি মোমো খাবে, বার্গার খাবে, পিৎজা খাবে। আজকে আমার সকল ভাগ্নে ভাগ্নি ওরা কি খেতে চায় আর কি কি খাওয়া দাওয়া করে, কিভাবে যাই, কিভাবে আবার বাসায় ফিরে আসি, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এখন আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, কারণ সবাই আমাকে বলে আমি নাকি অলওয়েজ লেট, বাট আজকে দেখা যাবে কে লেট করে, মানে কারা লেট করে। এখন আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি, এখন বাদবাকি সবাই রেডি হবে, তারপর আমরা রওনা দিব ইউরো হাটের উদ্দেশ্যে। তো আপনারা সবাই সঙ্গে থাকুন। এই যে এখানে ইরাম রেডি হচ্ছে, ইরাম হুডি পরতেছে। ঢাকায় কোনোদিন আমরা হুডি বলেন, জ্যাকেট বলেন, কিছুই পরি নাই, পরা লাগেও নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাট এইবার আমাদেরকে শীত কাকে বলে সেটা হারে হারে টের পাচ্ছি। এই হচ্ছে আইরিম বেগম। আইরিম, কি অবস্থা? আমরা রাত্রিবেলা বের হচ্ছি। আচ্ছা, রাত্রিবেলা বের হলে তো আমাদের একটু পড়া লাগবেই, স্বাভাবিক। ঘরে সকালে বের হলে পড়া লাগবে না? সকালেও পড়া লাগবে, বুড়ি, পাকনা বুড়ি। তোমরা আজকে কোথায় যাচ্ছ বলো? ইউরো হাট। ইউরো হাটে এর আগে আমি একবার গিয়েছিলাম, বাট ওদেরকে নেওয়া হয়নি। মুবিন, তুমি কখন রেডি হবা? কিছুক্ষণের মধ্যেই। তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি। এই যে আমার বোনটা সারা দিন কাজ করতে থাকে, শুধু কাজ আর কাজ, কাজের ভিতরেই। কখন রেডি হবি বড়পা? এই তো এইদিকে। এই বেবি, তুমি রেডি হবা না? আয়াস বেবি, তুমি রেডি হবা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার বাচ্চাটা কান্না করতেছে কেন? ইরহান কোথায়? ইরহান, তুমি লুকাইছো কেন বাবা? লুকাবা? চলো আমরা এখন যাব। তুমি যাবা না? চলো 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 চলো, সবাই চলো। আর এই হচ্ছে আমার মেজো বোন, ও রেডি করছে আইরিমকে, তারপরে ও রেডি হবে। তো সবার প্রস্তুতি চলতেছে এখানে, সবাই রেডি হচ্ছে। আমার বড় বোন হিজাব পরতেছে আর মেজো বোন সাজুগুজু করতেছে। আর এইখানে কি মুবিন, রেডি হয়েছো? মাহিমা, যাবা না? রেডি হও, তাড়াতাড়ি হিজাব পরো। তুমি তো আগেই রেডি হয়েছো। আর এই যে আইরিমের তো এখন পর্যন্ত শেষই হচ্ছে না, কখন বের হবে আইরিম? সবাই আইরিশ, রেডি হয়েছো? আইরিশ, আসো। এই হচ্ছে আমাদের ঘরের পরিবেশ। মোটামুটি আমরা সবাই রেডি হয়ে গিয়েছি, এখন বের হওয়ার পালা। চলুন যাওয়া যাক। আল্লাহর নাম নিয়ে বাসা থেকে বের হলাম। এখন 2টা অটো নিব, তারপরে সরাসরি চলে যাব একদম ইউরো হাটের সামনে। তো চলুন যাওয়া যাক। চলে আসলাম অবশেষে আমরা ইউরো হাট রেস্টুরেন্টে। এখন ভিতরে প্রবেশ করার পালা। ইউরো হাট রেস্টুরেন্টে চলে আসলাম। যাও। আমরা তো সব সময় ওইটাতে বসি। অবশেষে আমরা রেস্টুরেন্টে এসে পৌঁছে গিয়েছি। এখন খাবার অর্ডার করব, তারপর খাওয়া দাওয়ার পালা। তো আপনারা সঙ্গেই থাকুন। তুমি এখন গরম গরম স্যুপ খাবে না বলো? চাও? এখানে কি তোমার এটা? মেরাজ একটা নতুন ঘড়ি কিনছে, অনেক সুন্দর।
আমাদের স্যুপ সার্ভ করার জন্য বাটি চলে আসছে। দিচ্ছি বাবা, দিচ্ছি, আঙ্কেল দিচ্ছে। মেরাজ, তুমি এতক্ষণ আগে আইসা এই কাজ করছো? দেখি কত নিছে এটা। এগুলা লোকাল মাল, এগুলা কি কিনছো তুমি মেরাজ? আমাদের সোনা বাচ্চাটা, তুমি আজকে স্যুপ খাবে? বড় আপা, আজকে কি খাওয়াবা বলো? Oh my God, তাই নাকি? ঘটিবাটি সব ফেলে দিচ্ছে আমাদের ছোট্ট বেবিটা। ও মাই গড, এখানে দেখা যাচ্ছে সস। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না মাহিমা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ও মাই গড, এখানে সস উপরে পড়ছে। বিহাইন্ড দ্য ক্যামেরা দেখেন গাইস। আপনারা বলেন কার কার ওয়াচটা সবচাইতে সুন্দর দেখা যাচ্ছে? দেখি মেজো আপা তোরটা আনতো, বড় আপা তো ওই পাশে বসছে, ওরটা আনতে পারতেছি না, সরি। আপনারাই বলেন, কমেন্টে জানাবেন কার ঘড়িটা সবচাইতে বেশি সুন্দর। আমার কাছে মেজো আপারটা ভালো লাগতেছে, মেরাজেরটাও অ্যাজ ইউজুয়াল না, অ্যাজ ইউজুয়াল না, ভালোই মাশাআল্লাহ। এই যে বাবা, তুমি আজকে কি খাবা বলো? বুঝতেছি, ওই যা, এটা কে? এটা আমার সোনা বাবা, এটা আমার সোনা বাচ্চা। থাই স্যুপটা চলে আসছে, কিন্তু আমার পছন্দ হচ্ছে কর্ন স্যুপ। সেটা আসলে তারপরে আমি নিব। নিয়ে নাও তোমরা সবাই নাও। ওই যারা, আমি এখন ইরহানের জন্য হচ্ছে ইরহান তোমার জন্য নিয়েছি বাবা, দাঁড়াও। এই যে আমার পছন্দের, তোমার এটা পছন্দ? আচ্ছা খাও। এই আমি নিয়ে নিচ্ছি আমার জন্য। বিসমিল্লাহ। ধোয়া দেওয়া লাগবে না? কেমন বাবা? বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খেতে খুবই স্বাদে ভরপুর। অ্যাপিটাইজার শেষে এখন আমরা মেইন কোর্সের জন্য অপেক্ষা করছি। ইরাম, তুমি এখন কিসের জন্য ওয়েট করতেছো মা? তোমার মন খারাপ কেন বলো? ইরাম, ইরাম, চোখটা এত মায়াবী, মাশাআল্লাহ। ইস, আমার ইরাম কত সুন্দর রাগ করছে। দেখেন দেখেন, ও ঘড়ি কি না কি শুরু করছে, মানে ঘড়ি নিয়ে ফ্লেক্স। না আসলে আমি 2 বাটি স্যুপ খেলাম তো, একটা থাই স্যুপ, একটা কর্ন স্যুপ, 2 বাটি। আচ্ছা আচ্ছা, ও আসলে আজকে ঘড়ি কিনছে বুঝছেন, এই জন্য আমাদেরকে ট্রিট দিল। পর্যায়ক্রমে আমাদের সব খাবারগুলা চলে আসছে, এখন শুধু আমাদের পরিবেশনের পালা। পরিবেশন করো। এখানে আছে আমাদের চিকেন কারি, চিকেন কারি 1টা 2টা, আর এখানে একটা 3টা 4টা রাইস, 2টা ভেজিটেবল আর 2টা চিকেন ফ্রাই। এগুলো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পালা। মেরাজ ওঠো, মেরাজ, মেরাজ ওঠো। এখন আমি আমার জন্য নিয়ে নিব, সবাই সবারটা নিয়ে নিচ্ছে। আমি আগে একটু টেস্ট করব। ইরহান আসো। এখানে পর্যাপ্ত পরিমাণে আছে
ইরহান আসো, ইরহান আসো, আসো বাবা, তোমার ফ্রাইড রাইস চলে আসছে তোমার, আসো বসো এখানে। ইরহান এই যে এটা তোমার জন্য, তোমার জন্য একটু এটা এটা খাবে না? আচ্ছা তুমি তাহলে এটা খাও, এটা না, এটা কি চিকেন খাও। আর হচ্ছে একটু কারি নেব, দেখি এবার খাওয়ার পালা। জি আমাকে একটু ভেজিটেবল দিবেন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ মেরাজ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। মেরাজ আমাকে সার্ভ করে দিচ্ছে। এখন বিসমিল্লাহ বলে আমরা খাবার ট্রাই করব। বিসমিল্লাহ। টেস্টিং সল্টের পরিমাণটা অনেক বেশি। খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আবার আসতেছি আপনাদের সামনে। মেরাজ কি অবস্থা? খাবার খুব মজা। খাও, মজা, এই জন্যই তো আমরা এখানে আসি। আর এই ইরাম খাচ্ছে, সবাই সবারটা খেয়ে নিচ্ছে। মুবিন স্যার আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া কমপ্লিট। আমার খাবারের পরিমাণ এত বেশি ছিল যে আরো 3 জন মানুষ খেতে পারত। আমরা খাওয়ার পরে অনেক খাবার অবশিষ্ট রয়ে গিয়েছে, এই জন্য হচ্ছে এই যে এতগুলা খাবার অবশিষ্ট আছে, এগুলো আমরা বাসায় নিয়ে যাব। এখন বাসায় আছে আমার বাবা আর হচ্ছে আমার বড় বোন জামাই। তো এখন খাওয়া দাওয়া শেষ করলাম, তো আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।